হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ এক্সাইটিং হরর ভিডিও। তো আজকে আমি আবারও শেয়ার করতে চলেছি তোমার আমার সবার ফেভারিট রিয়াকশন ভিডিও। আর রিয়াকশন ভিডিওগুলো কিন্তু হবে অবশ্যই হরর ভিডিওসের ওপর। যারা জানো না তাদেরকে বলে দিই, তোমাদেরকে আমি আজকে এমন কিছু ভিডিওস দেখাতে চলেছি যেগুলো কিনা একদমই রিয়েল। সোশ্যাল মিডিয়াতে লাইক টিকটক এবং বিভিন্ন ওয়েবসাইটে এমন কিছু ভিডিওস ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে যেগুলো কিনা প্যারানর্মাল। আমি জানি তোমরা এরকম টাইপের ভিডিও দেখতে অনেক পছন্দ করো, তাই জন্য আবার আমি নিয়ে চলে এসেছি আরও একটা রিয়াকশন ভিডিও। আর ভিডিওটা যদি লাস্টে গিয়ে ভালো লেগে থাকে তাহলে তোমাদের অবশ্যই লাইক করতে হবে আর করতে হবে কমেন্ট, যাতে আমি তোমার নাম আমার নেক্সট ভিডিওতে নিতে পারি। আর এই ভিডিও লাস্টেও কিন্তু শাউট আউট থাকবে, তাই একদম মিস করো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটাকে অন করে দিও আর অল করে দিও, যাতে যখনই কিনা আমি একটা নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আর সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ আমার ঘরে পাখি রয়েছে। তোমরা জানো যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার, রেগুলার ভিডিওস দেখো আমার, তো হালকা পাতলা নয়েজ আসতে পারে। ওটা ভয় পাওয়ার কোনো ব্যাপার না, ওটা পাখিরই আওয়াজ। তো বলে দিলাম, এই জন্য প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর চলো বেশি ডিলে করবো না, আজকের মেইন ভিডিওতে চলে যাবো। আর তোমরা জানো যারা ফলো করো আমাকে অনেকদিন আগে থেকে, আমি একটা ইয়ারফোন ইউজ করি রিয়াকশন ভিডিওর জন্য, যাতে এমন যদি কোনো সাউন্ড কিছু ক্যাপচার হয় তাহলে আমি শুনতে পাই ওটা বা তোমাদেরকে বলতে পারি, তাই জন্য তো ইউজ করে নিচ্ছি। তো দেখা যাক আমাদের আজকের ফার্স্ট হরর ভিডিও। ওকে, তো সবার ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাচ্চা মেয়ে, ছোট, হাতে কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে লাইক নাইফ, ব্রাশ। আই থিঙ্ক বাচ্চাটা কিছু ক্যামেরা অন করে কিছু বলছে, কিছু ভিডিওস বানাচ্ছে। ওকে, বাচ্চাটা খেলছে। আমরা ছোটবেলায় খেলতাম না রান্না বাটি, ওরকম টাইপের কিছু খেলছে। আর পাশে দেখো তোমরা একটা, আমি জানি না ওটা মধ্যে কোনো গন্ডগোল আছে কিনা, বাট ডলটা দেখেই ভয় লাগছে আগে থেকেই, কিছু না হওয়ার আগে থেকেই কেমন একটা ক্রিপি লাগছে। একটা আওয়াজ হলো, ও মাই গড! আমি যেরকম বলেছিলাম, মানে যেরকম ভেবেছিলাম সেরকমই হলো। ডলটার মধ্যেই কোনো প্রবলেম। ডলটাকে আমি ফার্স্ট থেকেই আমার ভয় লাগছিল। তোমরা দেখো ভালো করে, ডলটার হাতটা নড়ে উঠলো। আর যেটা কিনা একদমই ইম্পসিবল ব্যাপার, একদমই পসিবল না। আমি কন্টিনিউ করবো। ক্যামেরাটা উল্টে পড়ে গেছে লাস্টে। তো ফার্স্টেই যেটা বললাম যে ডলটার মধ্যে আমার গন্ডগোল লাগছিল। আর আমার সাথে যদি ছোটোবেলায় এরকম হতো আমি জানি না কী করতাম, ভয়ে, মানে প্রচণ্ড ভয়ের। আর এটা তো একটা ছোটো বাচ্চা, আমি ওর ভয় পেয়ে যাওয়ারই কথা। আমি এত বড় হয়ে গেছি, তাও আমার সাথে যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় জানি না আমি কী করে ফেলবো। ওকে, চলো নেক্সট ক্লিপ দেখা যাক। ওকে গাইজ, এখানে কেউ একজন ব্লগ করছে আই থিঙ্ক। কিছু তো চলে আসবে মনে হচ্ছে, জাম্প স্কেয়ার। রুমের ভেতরে ভিডিওটা করছে। কিছু কি ছিল এখানে? আমি আর একবার দেখবো, মনে হলো আমি কিছু দেখলাম। ওকে, আমি ঠিক দেখেছি একদম। তোমাদের বললাম না আমি বেডরুমে মনে হলো কিছু দেখলাম একটা, মানে এত তাড়াতাড়ি মুভমেন্ট হলো ক্যামেরাটা, মানে ঠিক ধরতে পারছিলাম। মানে এত তাড়াতাড়ি ক্যামেরার মুভমেন্ট হচ্ছিল আমি ঠিক বুঝতে পারিনি ফার্স্টে। তো তোমরা ভালো করে দেখো, এখানে যে মানে লোকটা রয়েছে ও কিছু একটা খুঁজছিল ঘরে, আই থিঙ্ক, জানি না, কিছু তো খুঁজছিল, হয়তো প্যারানর্মাল এমন কিছু হচ্ছিল যেটা লোকটা বুঝতে পেরেছিল, ওটাই দেখার চেষ্টা করছিল। আর এখানে যখন ক্যামেরাটা ঘোরালো ঘরের দিকে, তখন এখানে বেডের উপর একজন বসে আছে গাইজ, খুব ভয়ঙ্করভাবে বসে রয়েছে। সাডেনলি যদি কেউ দেখে ভয় পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখবো।
গাইজ তোমরা এখানে দেখতে পেলে যে মেয়েটা রয়েছে, ও ওয়াশরুমের দিকে গেল, একটা ক্লিয়ারলি একটা শ্যাডো দেখা গেল। ফার্স্ট আমার মনে হচ্ছিল মেয়েটারই শ্যাডো, বাট এটা মেয়েটার শ্যাডো নয়, কোনো একটা লোকের শ্যাডো, আমার যতদূর মনে হয় কোনো একটা লোকের শ্যাডো। আর যখন পর্দাটা সরালো ওখানে কেউ নেই, গায়েব হয়ে গেল। ওই মেয়েটা আবার এখানে বসে আছে ঘরেই, কিছুটা গেল মনে হলো পিছন থেকে। কেউ নেই বাইরে, বাট আমি জানি না কেন আমি মনে হলো এখানে 3 বার কন্টিনিউ এখান থেকে কোনো একটা শ্যাডো বলবো না, কোনো একটা স্ট্রাকচার বডির এখান থেকে পাস হতে দেখলাম। এবারে যেখানে ওরা থাকে এই কাপেল, সেই বাড়িটাতে বা এটা কোনো অ্যাপার্টমেন্ট আমার মনে হচ্ছে, এখানে কোনো গন্ডগোল আছে, হতে পারে পাস্টে এমন কিছু এখানে ঘটেছে যার জন্য এই রুমটাই পুরো হন্টেড। এটা হতে পারে, এটা পসিবল। ওকে, ভয়ের ছিল এটা। নেক্সট ভিডিওতে যাবো গাইজ। ওকে, এখানে একজন ভিডিও করছে, একজন মহিলা। কিছু দেখাতে চাইছে আই থিঙ্ক। এখানটা কুকুর রয়েছে দেখো। আর তোমাদের আমি অনেকবার বলেছি এর আগের ভিডিওতে যে কুকুররা, স্পেশালি কুকুর বিড়ালেরা নেগেটিভ এনার্জি ফিল করতে পারে, দেখতেও ইভেন পায়। আর এই কুকুরটা আমি জানি না এখানে দরজাটা মানে সাডেনলি লক হয়ে গেল, বন্ধ হয়ে গেল, জানি না ভেতরে কেউ ইচ্ছা করে করছে কিনা, বাট এটা তো অ্যাকচুয়ালি একটা রিয়েল ক্লিপ। আর কুকুরটা ওই দিকেই যাচ্ছে বারবার। এখানেও প্রচণ্ড অন্ধকার, কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। ওয়াশরুমে, ওকে এটা ওয়াশরুমের, এটাও মনে হয় ওই ওয়াশরুমটাই সেম। কিছু নেই। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি হলো প্যারানর্মাল। ফার্স্টে তো দরজা অটোমেটিক্যালি খোলা বন্ধ হচ্ছে, তার মধ্যে শেলফ থেকে জিনিসপত্র পড়ে যাচ্ছে। তো এই ঘরেও কোনো গন্ডগোল রয়েছে, আমি শিওর এই ঘরে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, তাই জন্য এরকম হচ্ছে। ওই কুকুরটা যেটা ফার্স্টে দেখান, দরজা নক হয়েছে। এটা মর্নিং, একদম দিনের বেলাতে, বাট বাইরে যখন ওরা গেল কেউ নেই বাইরে। কুকুরটা কি খুঁজে বেড়াচ্ছে। তো সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে, যদি কোনো লোক হতো তাহলে কুকুরটা সবার আগে চিৎকার করতো। কুকুরটার মধ্যে কোনো রিয়াকশনই নেই, মনে হচ্ছে কুকুরটা কি না কি দেখে ফেলেছে। তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে। হতে পারে এখানেও কোনো প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটি ঘটছে, পুরনো পাস্টের কিছু প্রবলেমের থেকে হতেই পারে। এমন কিছু ইনসিডেন্ট হয়েছে যার জন্য ওই বাড়িটাও হন্টেড। আর একটা কথা, ভিডিওটা করতে করতে আমার জানি না কেন অদ্ভুত পেইন ফিল হচ্ছে। আমি জানি না, আমি পিঠে পেইন হচ্ছে। হতে পারে, আমি বলতে পারবো না, সাডেনই হচ্ছে। হতে পারে যে বসে করছি অনেকক্ষণ তাই জন্য, বাট জানি না। আমি অদ্ভুত ফিল হচ্ছে আমার, বলতে পারবো না, কখনো হয় না। আর আমি কোনো চ্যালেঞ্জ ভিডিও করছি না। আর এখন অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট এখন কটা বাজে, 2:38 বাজে, মানে 3টে বাজতে যায় এখন। তো শাউট আউট দিয়ে আজকের ভিডিওটা এন্ড করবো। তো চলো শাউট আউটে কার কারের নাম আছে দেখে নিই। ওকে, তো ফার্স্ট যে কমেন্ট করেছো তার নাম নিচ্ছি, কৌশানী ব্যানার্জি। লিখেছো, কংগ্রাচুলেশনস ফর 70K সাবস্ক্রাইবার্স, প্লিজ এলিভেটর গেম চ্যালেঞ্জটা করো।
এই ভিডিওটা দারুণ হয়েছে, তোমার অনেক সাহস, থ্যাংক ইউ সো মাচ কৌশানী। আর এলিভেটর গেমটা আমিও ট্রাই করছি করার, বাট পসিবল হচ্ছে না, নিশ্চয়ই কোনো একদিন শেয়ার করব, তো তার জন্য ওয়েট করে থাকো। নেক্সট কমেন্ট ইন্ডিয়ান ওশান লিখেছো, হাই দিদি আমি বাংলাদেশ থেকে, তুমি ঢাকায় কিছু হন্টেড প্লেসের ভিডিও বানিও, কংগ্রাচুলেশনস ফর 70K, লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই বানাবো ঢাকার হন্টেড কিছু প্লেস, আমাকে একটু রিসার্চ করতে হবে তার জন্য, তো দেখতে থাকো, নিশ্চয়ই আসবে ভিডিও। নেক্সট কমেন্ট সামিমা খাতুন লিখেছো, খুব ভালো লাগলো আর একটু ভয়ও লাগলো ভিডিওটা দেখে, আর তোমার সব ভিডিওগুলোই খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ সামিমা। নেক্সট কমেন্ট সীমা বাল্মীকি লিখেছো, আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, তোমার হরর ভিডিওগুলো দেখি আমি, এইভাবে হরর ভিডিওসগুলো দিতে থাকো আর নিজের খেয়াল রাখো, লাভ ফ্রম পশ্চিম মেদিনীপুর, থ্যাংক ইউ সো মাচ সীমা, এত দূর থেকে এত মানে আমাকে সাপোর্ট করার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য। আর এই প্রথমবার নোটিস করলাম যে পশ্চিম মেদিনীপুর থেকেও কেউ আমার ভিডিও দেখছে, তো থ্যাংক ইউ সো মাচ। আজকে লাস্ট কমেন্ট রিমা হালদার লিখেছো, দিদি আমি ঋদ্ধিমা, আমি তোমার ছোট্ট সাবস্ক্রাইবার, আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাই, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও, থ্যাংক ইউ সো মাচ ঋদ্ধিমা কমেন্ট করার জন্য। আর আজকের মতো এখানেই এন্ড করলাম, দেখা যাবে খুব শীঘ্রই একটা নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিও আসা অবধি সুস্থ থেকো, ভালো থেকো, টিল দেন বাই।